সারা দেশে তীব্র তাপপ্রবাহে হাঁসফাঁস অবস্থা মানুষের। শুধু মানুষ নয়, জীবজন্তুরও প্রাণ যাওয়া যায়। প্রতিদিনই নয়া রেকর্ড হচ্ছে তাপমাত্রার। এবার আরও ভয়ানক তথ্য দিচ্ছে আবহাওয়া অফিস। ভয়াবহ বিপদের মুখোমুখি হতে যাচ্ছে দেশ। সর্বোচ্চ তাপমাত্রার ৭৬ বছরের রেকর্ড ছাড়াতে পারে এ মাসেই। আরও জানাচ্ছেন মোহাম্মদ সোহাগ বিশ্বাস। চলতি মাসে ২৩ দিন ধরে তাপপ্রবাহ অব্যাহত আছে। ১৯৪৮ সালের পর টানা তাপপ্রবাহের রেকর্ড শুক্রবার ভেঙেছে। এ তথ্য নিশ্চিত করেছে বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর। টানা অন্তত ২ দিন তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াসের বেশি থাকলে তা তাপপ্রবাহ হিসাবে বিবেচনা করে আবহাওয়া অধিদপ্তর। অধিদপ্তরের তথ্য বলছে, রাজশাহী বিভাগে গত ১ এপ্রিল থেকে তাপপ্রবাহ শুরু হয়। ৪ এপ্রিল পর্যন্ত বিভাগটির তাপমাত্রা ৩৬ থেকে ৩৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এরপর ঢাকা, খুলনা, রংপুর বিভাগে তাপমাত্রা বাড়ে এবং ২ দিন তা অব্যাহত থাকে। ৮ এপ্রিল কক্সবাজার ও সীতাকুণ্ডে ৩৬ ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রা রেকর্ড করা হয়। আবহাওয়াবিদরা বলছে, ৯ ও ১০ এপ্রিল সারা দেশে তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াসের নিচে ছিল। ৩৬ ডিগ্রি থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাকে মৃদু তাপপ্রবাহ, ৩৮ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াসকে মাঝারি তাপপ্রবাহ, ৪০ থেকে ৪২ ডিগ্রি সেলসিয়াসকে তীব্র তাপপ্রবাহ এবং ৪২ ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রাকে অতি তীব্র তাপপ্রবাহ হিসাবে বিবেচনা করে আবহাওয়া অধিদপ্তর। বিশেষজ্ঞরা বলছে, বৈজ্ঞানিক প্রমাণ ও জলবায়ু সংক্রান্ত রেকর্ড থেকে বোঝা যায়, গত কয়েক দশক ধরেই বাংলাদেশে উষ্ণতার মাত্রা ও তার স্থায়িত্ব বাড়ছে। রাজশাহী, পাবনা, চুয়াডাঙ্গা ও যশোরের তাপপ্রবাহ তুলনামূলকভাবে অনেক বেশি। সম্প্রতি আবহাওয়া অধিদপ্তরে প্রকাশিত বাংলাদেশের জলবায়ু পরিবর্তন প্রতিবেদনে দেখা গেছে, দেশে সর্বনিম্ন ও সর্বোচ্চ তাপমাত্রা দুটোই বাড়লেও দ্রুত বাড়ছে সর্বোচ্চ তাপমাত্রা। যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা স্টেট ইউনিভার্সিটির জুলি অ্যান্ড রাইগলি গ্লোবাল ফিউচার্স ল্যাবরেটরির তথ্য বলছে, এল নিনো লা নিনায় পরিণত হচ্ছে এবং চলতি বছর পর্যন্ত উষ্ণতম হিসাবে রেকর্ড হতে পারে। এল নিনোর সময় মৌসুমি বায়ু দুর্বল হয়ে যায়, প্রশান্ত মহাসাগরের উপরিভাগের পানি উষ্ণ হয়ে ওঠে এবং পূর্বের বাতাস স্বাভাবিকের চেয়ে দুর্বল হয়ে পড়ে। লা নিনোর সময় সমগ্র প্রশান্ত মহাসাগর জুড়ে বাতাস স্বাভাবিকের চেয়ে বেশি শক্তিশালী থাকে। একই সঙ্গে প্রশান্ত মহাসাগরের বেশিরভাগই স্বাভাবিকের চেয়ে শীতল থাকে। ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ানের গত ৪ এপ্রিলের প্রতিবেদন বলছে, জলবায়ুবিদ ও আবহাওয়াবিদরা মনে করেন, দক্ষিণ পূর্ব এশিয়া জুড়ে একটি ঐতিহাসিক তাপপ্রবাহ অনুভব করা হচ্ছে। মোহাম্মদ সোহাগ বিশ্বাস, এটিএন নিউজ, ঢাকা।